সম্মানিত উপস্থিতি, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত একাডেমিক ভবন ও প্রকৌশলী মোস্তফা কামাল মিলনায়তন শুভ উদ্বোধন আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা, ইতিমধ্যে যিনি পরিচয় গ্রহণ করা কুমিল্লা ৫ আসনের গণমানুষের নেতা হিসেবে পরিচিত হয়েছেন, মানবতার এমপি হিসেবে পরিচিত হয়েছেন, আমাদের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত হয়েছেন, আমাদের সেই মাটি ও মানুষের নেতা জনাব এম এ জাহেদ এমপি মহোদয়। আমি আমার এই পর্যায়ে আরো উপস্থিত আছেন আমার এই ৬ গ্রামের অভিভাবক, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের রানিং ম্যানেজিং কমিটির সভাপতি জনাব কামাল উদ্দিন মাস্টার সাহেব। আমি এখানে একটু কথা এমপি মহোদয়ের উদ্দেশ্যে বলবো। কামাল উদ্দিন মাস্টার সাহেব কিন্তু আমাদের অভিভাবক। আমি আশা করব ভবিষ্যতে উনি যতদিন সুস্থ থাকেন, বেঁচে থাকেন, ওনাকে যাতে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়। আর আমাদের মাঝে উপস্থিত আছেন এই সমাজের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এই দেশকে উন্নয়নের লক্ষ্যে আমাদের বিভিন্ন বিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, রোড, কালভার্ট এবং শিক্ষা, ধর্মীয় বিষয়, সকল বিষয়ে এমন কোনো ক্ষেত্র নেই যিনি আমাদের উন্নয়ন সাধন করেন নাই। আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত কামনা করছি। এমপি মহোদয় তো জানেন না, এমপি মহোদয়ের বড় ভাই আমার ভগ্নিপতির অভিভাবক আবু তাহের, আমার ভগ্নিপতি হচ্ছে আমজাদ তেতাভূমি। আমার এখানে এক ফুফাতো ভাই আছে শাহিন, আমার আপন ফুফাতো ভাই। আপনি তাদের অভিভাবক। আমি ছোটবেলায় দেখেছি, আপনার নাম শুনেছি অনেক, কিন্তু আপনার সাথে পরিচিত হইতে পারি নাই। এটা আমার ভাগ্য খারাপ। এই জন্য আমি আপনাকে আপনার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়টি আমাদের প্রাণের বিদ্যাপীঠ। এইখানে এই ৬ গ্রাম কেন্দ্র করে, ৬ গ্রাম বাজার এবং ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের একটা সমাজ। এই সমাজে ৫টি গ্রাম রয়েছে: ধর্মনগর, ছোটরিপুর, কালীকৃষ্ণনগর, জামতলা এবং মিরপুর। আমরা একই সমাজে বসবাস করি। আমাদের ছোটখাটো ত্রুটি থাকতে পারে, এই ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা মিলেমিশে এই সমাজটাকে উন্নয়নে সাধিত করব। আমাদের এমপি মহোদয়কে আমরা সকল কাজে অবগত করব। এই আশাবাদ ব্যক্ত করে ৬ গ্রাম উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।